হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আমার একটি নতুন রেসিপি। ভিডিওটা যদি একটি পুরনো, আমার একটা অভ্যাস আছে, সেটা খুবই বাজে অভ্যাস। আমি যখনই কোনো ভিডিও করি না কেন, সাথে সাথে আমার ছাড়াই হয় না। সেটা আজ ছাড়বো, কাল ছাড়বো বলতে বলতে এত লেট হয়ে যায়। তেমনি এই ভিডিওটার ক্ষেত্রেও তাই হয়েছে। এই ভিডিওটা শীতকালের বিভিন্ন সবজি দিয়ে করা চপ, কিন্তু এটা আমার ছাড়াই হয়নি। ছাড়বো ছাড়বো বলে এতদিন লেট হয়েছিল। তো লেট হয়েছে, কি হয়েছে, তখন শেয়ার করিনি, এখন শেয়ার করলেই তো হয়, তাই না? তোমরা কিন্তু নিশ্চয়ই আমার এই ভিডিওটা ফুল দেখবে আর কমেন্টে বলবে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণে তোমরা হয়তো অর্ধেকটা বানানো দেখেই ফেলেছো, তাহলে চলো রেসিপিটাও শেয়ার করে নিই তোমাদের সাথে। আমি বানাচ্ছিলাম বিভিন্ন সবজি দিয়ে আর চিজ দিয়ে এই চপ। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তাহলে চলো রেসিপিটা বলে দেই। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। এখানে আমি কী কী সবজি দিয়ে এই চপটা বানিয়েছিলাম সেগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে গাজর। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে এটা বানাতে পারো। বিভিন্ন ধরনের সবজি নিয়ে বানালে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। সবগুলো সবজি আমি একদম গ্রেট করে নিয়েছিলাম। সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচের গুঁড়ো, আর একটা ভাজা মশলা দিয়েছিলাম, যেটা দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা এগুলো ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর উপরের অংশটা একটু ক্রিস্পি করার জন্য নুডলস, প্রথমে ভেজিটেবলের পুরটা নিয়ে তার মধ্যে লম্বা করে কাটা চিজটা দিয়ে দিতে হবে। এরপর একটি ময়দার মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, সেই মিশ্রণে ডুবিয়ে নুডলসের গুঁড়োতে ডুবিয়ে নিলেই হয়ে যাবে এই চপটি। আমার সবগুলো চপ কিন্তু বানানো রেডি হয়ে গেছে কথা বলতে বলতে। আর এখন আমি সেগুলো কিন্তু ভাজতেও দিয়ে দিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণ তেল কিন্তু গরম করে নিয়েছিলাম। এরপর সবগুলো চপ আমি দিয়ে দিয়েছি। এখন একটা কথা বলে রাখি, আগুনের তাপটা কিন্তু অনেক লো রাখতে হবে আর অল্প আঁচে সম্পূর্ণ চপটা কিন্তু ভাজতে হবে, কারণ ভেতরের সবজিগুলো সেদ্ধ করতে হবে। আমি আগে থেকে কিন্তু কোনো সবজি সেদ্ধ করে নিইনি। আর অনেকটা চিকন চিকন করে একদম কাটা ছিল বলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে, যার কারণে আগে থেকে সিদ্ধ করার প্রয়োজন পড়েনি। এই চপটা আরেকটু মজাদার বানানোর টিপস আমি তোমাদের বলে রাখি। প্রথমে পেঁয়াজটা লালচে করে ভেজে সব সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো মশলা আর হচ্ছে মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে যদি আগুনে তাপ দিয়ে নাও, তাহলে কিন্তু সেটা খেতে আরও ভীষণ মজা হবে। আমার হাতে কম সময় ছিল বলে আমি তাড়াহুড়ো করে চপটা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু যেটা ভালো হবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আর এখন বলে রাখি চিজের কথা। এই ভেজিটেবল চপটা আমি কিন্তু ভেতরে চিজের একটা লম্বা লেয়ার দিয়েছি, যেটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, এমনকি স্কিপও করতে পারো। চিজ দিলে খাবারটা আরও বেশি স্বাদ হয়, এর জন্যই দেওয়া। তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা নাও দিতে পারো, সম্পূর্ণ অপশনাল এটা। এছাড়া তোমরা নুডলসের গুঁড়ো করা যদি নাও দিতে চাও, তাহলে সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বসও দিতে পারো। এটাও তোমাদের পছন্দের ওপরে ভিত্তি করে দেওয়া হবে। তোমাদের পছন্দ মতো তোমরা নুডলসের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্বসও দিতে পারো। আসলে একটা রান্না বিভিন্নভাবে রান্না করা যায়। আমরা আমাদের পছন্দ মতো রান্না করি, এটা কিন্তু অন্যজন আবার তার পছন্দ মতো রান্না করে থাকে, কিন্তু সব উপকরণ এবং টেস্টের ক্ষেত্রে কিন্তু প্রায় একই দাঁড়ায়। তাই তোমরা তোমাদের পছন্দ মতো এটা তৈরি করতে পারো। এটা আমার রেসিপি, আমি আমার মতো করে তৈরি করেছি। তোমাদের যদি এভাবে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্যই একটি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হওয়া। পরবর্তী রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু কোজাগরি ফলো দিয়ে রাখবে আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও।